এই খবরটা দেখুন, দেখুন আমার মনটা আনচান করে উঠেছে, খা, খা করে উঠেছে। আহারে! কোথায় আছে ওরা আর কোথায় আছি আমরা? কোথায় আছে সারা বিশ্ব? প্যালেস্টাইনের গাজাতে আর কবর দেওয়ার মতো জায়গা নেই। সব জায়গায় ফুরিয়ে এসছে। গত দুদিন যাবৎ আন্তর্জাতিক গণমাধ্যমগুলিও প্যালেস্টাইন যে সম্পূর্ণভাবে দখলে চলে গেছে ইসরায়েলিদের এবং প্যালেস্টাইনিদেরকে সবাইকে হত্যা করে পুরো প্যালেস্টাইনের ঘর বাড়িকে একদম পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা আমাদের কিচ্ছু করণীয় নাই। আমাদের মুসলিম দেশগুলো শুধুমাত্র কিভাবে ইরানকে দমিয়ে রাখা যায়, একটা পরিকল্পনার সাথে পুরোপুরি পরিকল্পনার সাথে উপসাগরীয় দেশগুলি যেগুলো ছোট, ছোট দেশ সৌদি আরব, মানে সৌদি আরব অনেক বড় দেশ কিন্তু যে কাতার, দুবাই, বাহরাইন, তারপরে অন্যান্য দেশগুলি রয়েছে, এরা সহকারে ইরানের সাথে একটি বড় ধরনের যুদ্ধ বাঁধিয়ে এদিকে ইসরায়েলকে কার্যত প্যালেস্টাইন দখল আর লেবানন দখলের জন্য একটা মানে বিশাল পরিকল্পনা করেছে। যেই পরিকল্পনার অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের মাটিতে হামলা করে। দেখুন বন্ধুরা, আপনারা অনেকেই মানে ধর্মীয় কারণে ইরানের উপরে অনেকেই আমাদের মানে ধর্মীয় আভ্যন্তরীণ কিছু বিষয়ে ইরানের উপরে হামলাকে সমর্থন দেওয়ার কথা বলছেন। আরে ইরানের হামলা বিষয়টা ইরানের হামলা নয়। যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে তার যে জারজ সন্তান এই ইসরায়েলকে নেতানিয়াহুর যে বিশাল পরিকল্পনা রয়েছে যে এক্সপানশন, তারা তো এক্সপানশনিস্ট, তারা তো আমাদের এই মানে মুসলিম ছোট ছোট দেশগুলিকে খেয়ে ফেলে তাদের নিজেদের ইসরায়েলকে আরও বেশি কীভাবে সম্প্রসারণ করবে সেই সম্প্রসারণ বাদটাকে তারা বাস্তবায়ন করবার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থ এখানে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল বাস্তবায়ন করে বলে তাদের একটা বড় ধরনের কন্ট্রাক্ট রয়েছে এই দুটি দেশের সাথে, যে তোমাদের নিজেদের থাকার ব্যবস্থা আমরা এই মধ্যপ্রাচ্য করবো আর মধ্যপ্রাচ্যের সকল খনিজ পদার্থ আমরা আমাদের দেশে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবসময় এখানে আমাদের দালাল হয়ে কাজ করবে, আমাদের অবৈধ পুত্রের মতো আমাদেরকে সবসময় মাথা নুয়ে মাথা নত করে সবসময় আমরা যা বলবো তাই শুনবা। এরই ছিল একটি ষড়যন্ত্রের একটি বড় অংশ, ইরানের উপর হামলা করে সকল মানুষের দৃষ্টি ইরানের উপরে দিয়ে দেওয়া আর বিপরীতে লেবানন আর প্যালেস্টাইনকে পুরোপুরিভাবে ইসরায়েলের হাতে তুলে দেওয়া। সেটি হচ্ছে লেবাননের বিশাল একটি অংশ। যতবারই এদিকে ইরানের উপর হামলা চালায় যুক্তরাষ্ট্র, দেখেন কে কোথায় ব্যস্ত। যুক্তরাষ্ট্র হামলা করে ইরানের উপরে, ইরান চুপচাপ থাকে, আর এদিকে ইসরায়েল হামলা করে প্যালেস্টাইনে, গাজাতে আর হলো লেবাননে। ভাইরা, এই একটি স্পষ্ট ষড়যন্ত্রকে কেন আমরা অ্যাড্রেস করতে পারছি না? কারণ হলো আমাদের ভিতরে আবার পুরো মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সকল ৫৭টা মুসলিম কান্ট্রি রয়েছে যেখানে সবচেয়ে বেশি জনসংখ্যায় মুসলিম জনগোষ্ঠীতে, মুসলিম জাতিতে, কিন্তু আমরা অনৈক্যতার কারণে আমাদেরকে কোনোভাবেই ম্যাটার মনে করে না, শুধুমাত্র আমরা অনৈক্য। এবং এই যুদ্ধটা কেন হচ্ছে, এই যুদ্ধটার অনেক কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ ইসরায়েলের এই দুটি দেশের দখলদারিত্ব আর যুক্তরাষ্ট্রের ইরানের উপর হামলা করে ইরানকে দুর্বল করে দেওয়া এবং ইরানের ভিতর যে পারমাণবিক অস্ত্র তৈরির একটা বড় ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে সেটিকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া এবং সৌদি আরব এবং ছোটো ছোটো যে পারিবারিক তন্ত্রগুলি রয়েছে যেখানে তারা শুধুমাত্র তাদের পরিবারকে এখানে ধর্মীয় একটা বিষয় মুসলিম ইসলামটাকে এখানে সবার সামনে দিয়ে যে তোমরা খালি নামাজ পড়বে, তোমাদের আর কোনো কাজ নাই, আর যত অর্থ আছে স্বর্ণ থেকে তারপর তেল আছে, সব খনিজ পদার্থ আমরা পশ্চিমের রাষ্ট্রগুলিকে দিয়ে আমরা পরিবারতন্ত্রটাকে এখানে জিয়ে রাখবো এবং এখানে আমরা এটাকে বলবৎ রাখবো। এই কন্ট্রাক্টে ইরানের উপর হামলা করেছে, কারণ ইরান ছাড়া এই অঞ্চলে আর কেউ মধ্যপ্রাচ্যের এই ছোট ছোট দেশগুলির জন্য হুমকি স্বরূপ নয়। কারণ হলো ইরান যেভাবে এগিয়ে যাচ্ছে বিশ্বের কোনো ধরনের কোনো কিছু বড় বড় শক্তিকেও মানছে না এবং যে কোনো মুহূর্তে এই ছোট ছোট দেশগুলিতেও ইরান হয়তো এই পরিবারতন্ত্রটাকে মানে নষ্ট করবার জন্য বা চ্যালেঞ্জে ফেলবার জন্য যে কোনো মুহূর্তে হয়তো সামনে এগিয়ে আসতে পারে। যে কারণে এই ছোট ছোট দেশগুলো ভাড়াটিয়া দেশ নিজেদের অস্তিত্বকে বিকিয়ে দিয়ে, নিজেদের চরিত্র, নিজেদের ধর্ম, বিশ্বাস থেকে শুরু সব কিছুকে বিক্রি করে দিয়ে এই দেশগুলিকে
এখানে এনেছে যুদ্ধ করবার জন্য। দেখেন কত সুন্দর চমৎকার এই পরিকল্পনার মিল। প্রিয় দর্শক, প্রিয় ভাইয়েরা যারা দেখছেন, আজকে 23 আগস্ট 2026, 23 আগস্ট 2026। আজকে আমার যে প্রথম দেখিয়েছি আমাদের প্যালেস্টাইনির গাজা, বিশেষ করে যে গাজার মানে এই মানুষদেরকে হত্যা করে কিভাবে নির্মূল করে শুধুমাত্র এই সম্পদকে, শুধুমাত্র জায়গাগুলিকে নিজেদের করে নেওয়ার জন্য কীভাবে মানুষগুলিকে মেরে ফেলা হচ্ছে। আপনারা চিন্তা করতে পারছেন? সেখানে কবর দেওয়ার মতো জায়গা নেই। পত্রিকার খবর, আল জাজিরার খবর দেখালাম আপনাকে, আল জাজিরাতে এসছে। একমাত্র ইরানের একটা ব্যালেন্স পাওয়ার তারা রেখেছিল এই যখনই, কারণ এর আগে তো ইরানে হামলা করার সাহস পায়নি। হামলা করতো কোথায়? ইসরায়েল সবসময় হামলা করতো এই প্যালেস্টাইনিদের উপরে। প্যালেস্টাইনিদের উপরে হামলা করলেই ইরান ব্যালেন্স রাখবার জন্য তাদের যে হুতি আছে, তাদের যে আপনার হিজবুল্লাহ আছে, এদেরকে দিয়ে এই আমাদের গাজাবাসীদেরকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে ইসরায়েলের উপরে হামলা দেওয়ার একটা পরিকল্পনা করতো বা নাড়াচাড়া দিত। সে কারণে ইসরায়েল এই গ্রুপগুলির সাথে মানে পারত না বলেই কিন্তু ষড়যন্ত্র এঁকেছে যে না, ইরানকে দমন করতে হবে। আরে গাজাবাসী কারা? এরা তো সুন্নি। এই সুন্নিদের জন্যই তো ইরান তো সবসময় লড়াই করেছে। ইরানের হয়ে অন্যরা প্রক্সি যুদ্ধ করেছে, এরকম অনেক ইতিহাস আছে। অথচ আমরা আমাদের এই মধ্যপ্রাচ্যের পবিত্র সম্পদগুলোকে শুধুমাত্র ষড়যন্ত্রের কাছে হার মেনে, কারণ আরবিক যারা আছে এদের মাথা কিন্তু মোটা, আপনারা দেখেন, এরা কিন্তু শুধুমাত্র খেয়ে ঘুমানো আর এই যে শারীরিক সম্পর্ক করে চলা এসে ইত্যাদি করা ছাড়া তাদের শুধুমাত্র মানে খনিজ সম্পদ আছে, তো তাদের মাথা ঘামিয়ে কিভাবে কৌশলের সাথে চলতে হয়, আন্তর্জাতিক বিশ্বকে নিয়ে চিন্তা করা থেকে শুরু, এগুলি তাদের মাথার ভিতরে যায় না। তাদের এগুলি প্রয়োজন মনে করে। তারা মনে করে যে আমরা আরামে থাকতে চাই, এই জন্য আমাদেরকে শুধুমাত্র অন্য যারা আছো ধর্মকর্ম সব বাদ দাও, আমরা আরামে থাকার জন্য তোমরা প্রয়োজনে আমাদের সকল সম্পদ নিয়ে যাও, তবু আমরা পারিবারিক এই যে মোনার্কিজম আছে বা রাজতন্ত্র আছে, এটাকে আমরা অবশ্যই শক্তভাবে জিয়ে রাখতে চাই। এই জন্য এসেছিল। প্রিয় বন্ধুরা যারা দেখছেন, অবশ্যই শেয়ার করবেন। আমরা সবার ভিতরে একটা এই চেতনা বোধ জাগ্রত করতে চাই যে আমাদের প্যালেস্টাইনি ভাইদেরকে আমরা অন্ততপক্ষে বাঁচানোর জন্য দোয়া তো করতে পারি। আমাদের পক্ষ থেকে কিচ্ছু করার নেই। যদিও যতটুকু শুনেছি বাংলাদেশেও এখন সেই মক্কা যে জোট হচ্ছে, সেই জোটে অংশগ্রহণ করতে যাচ্ছে, অংশগ্রহণ করুক, কিন্তু এই মক্কা জোটকেও ভাবতে হবে যে আমাদের মুসলিম কান্ট্রিজগুলি, বিশেষ করে প্যালেস্টাইনকে এভাবে সম্পূর্ণভাবে একদম তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যে মানে কি বলবো, জনশূন্যতা তৈরি করেছে পুরো অঞ্চলটাতে, পুরো প্যালেস্টাইনের মধ্যে, মানে সম্পূর্ণভাবে একটা ধর্মকে, একটা জাতিকে এলিমিনেট করে দেওয়ার যে বড় পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলেছে। এতদিন আমরা বলতাম যে হ্যাঁ তারা এটা করতে যাচ্ছে, আর এখন তো বাস্তবায়ন করে ফেলেছে। দেখুন পুরো মিডিয়া ওদের পক্ষে, অথচ আমাদের কোনো মিডিয়া এই মানে আপনার মধ্যপ্রাচ্যের কোনো মিডিয়া সুন্দরভাবে কোথাও গিয়ে এই সঠিক চিত্রটাকে পর্যন্ত তুলে আনবার সেই সুযোগও নাই। এতটা অসহায়। যাক, প্রিয় বন্ধুরা, দিকে আপনাদেরকে ইরানের ব্যাপারে যদি বলি, ইরানের পক্ষ থেকে কিন্তু হুমকি এখনও পর্যন্ত বলবৎ। ইরানের যে হরমুজ প্রণালী, এটি এখন যুদ্ধের একমাত্র বিজয়ের একমাত্র সম্পদ হয়ে দাঁড়িয়েছে। যে যার পক্ষে নিতে পারবে সেই বিজয় লাভ করবে। ইরান আজকেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছে যে আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে একটু বিন্দু পরিমাণে ছাড় দিব না। অন্যদিকে আইআরজিসির প্রধান বলেছে যদি তারা কোনোভাবে হামলা করে, আমরা আগের যে কোনো হামলা থেকেও আরও বড় ধরনের হামলা করে প্রতিশোধ নেবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। একদম ক্যাটাগরিক্যালি আজকে বলেছে, এবং এটি আমি বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি ইরানের কাছে পারমাণবিক বোমা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। কারণ তারা বলেছে পারমাণবিক বোমা মারলে তারা পাল্টা পারমাণবিক বলে নাই, কিন্তু পাল্টা আরও ভয়াবহ হামলা করার মতো তাদের সেই সক্ষমতা আছে। এটি কী জন্য বলেছে? পারমাণবিকের বিপরীতে আপনি মানে পারমাণবিকের নিচের এমন কোনো অস্ত্র নাই যেটা ওই পারমাণবিক থেকেও বেশি ক্ষতি সাধন করতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় যে ইরান কিন্তু কখনোই মিথ্যা বলেনি এ পর্যন্ত। মিথ্যা তারা বলেও না জাতি হিসেবে, যতটুকু এ পর্যন্ত রেখেছে। তারা অবশ্যই প্রতিশোধ নেওয়ার যে হুঙ্কার দিয়েছে, এর পেছনে আমার কাছে মনে হয় তাদের কাছে পারমাণবিক বোমা থাকতে পারে। কারণ ওরা পারমাণবিক বোমাকে ধ্বংস করবার জন্য B-2 বিমান নিয়ে যে পাহাড়কে ভেদ করে অনেক নিচে যাওয়ার সত্ত্বেও কিন্তু কোনো পারমাণবিক বোমার
হদিস পাওয়া যায়নি। তার মানে এই সেখান থেকে সরিয়ে ইরানের অনেক গোপন জায়গা আছে, সেখানে রেখে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমি রাখতে চাচ্ছি। ইরান তথা মধ্যপ্রাচ্যের মুসলিমদের জন্য দোয়া করুন। কোনো সেক্টর নির্বিশেষে যেন আমরা একটি নতুন কি বলবো, জনসাধারণ যারা মারা যাচ্ছে তাদের পক্ষে যেন, এবং এই ইসরায়েলি দের যেন আল্লাহ এই ভূখণ্ড থেকে তাদেরকে নিঃশেষ করে দেয়। অবশ্যই প্যালেস্টাইনিদের পাশে আমরা যেন থাকতে পারি। ভালো থাকবেন সবাই, শেয়ার করবেন। শুভ বিকেল। আসসালামু আলাইকুম।